ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড আজকে আরেকটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি। তো আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে, কেন কি আজকে আমি একটু অন্যরকম একটা অন্য নতুন রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। আর সেটা হচ্ছে গিয়ে চিকেন কিমা। তো চিকেন কিমা আজকে আমি বানাবো, আর তার জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস লাগে সব কিছু আমি দেখাবো ডিটেলসে, কোনো স্কিপ না করে তোমরা দেখতে থাকো। খুব সুন্দর এবং ভালো হয় খেতে। আর তোমরা যারা চিকেন কিমা বানাওনি বা বানাতে ইচ্ছুক, তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে অনেক নতুন নতুন রেসিপি তোমরা দেখতেও পারবে, জানতেও পারবে আর শিখতেও পারবে। তো চলো তাহলে দেখে নিই কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে আমার চিকেন কিমার জন্য। সো প্রথমত কি কি গোটা মশলা লাগছে সেগুলো দেখাচ্ছি। এটা হচ্ছে গিয়ে তেজপাতা, বে লিফ, গোটা তোমার কি বলে এটাকে, দারচিনি, এটা হচ্ছে শুকনো লঙ্কা, এটা হচ্ছে তোমার লবঙ্গ, আর এখানে হচ্ছে গিয়ে এলাচ। তো এটা আমি চারটে পাঁচটা নিয়েছি, আর এটা এরকম চারটে ওই রকমভাবে নিয়েছি। আর এটা তো জানোই সবার, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা আর একটু নুন। এই মশলাগুলো আমি ব্যবহার করব। আর তার সাথে আর কি কি আমি দেব সেটাও দেখাচ্ছি। এখানে আছে আমার দুটো একটু মিডিয়াম সাইজের পেঁয়াজ, আমি এরকম চপ করে নিয়েছি। আর এখানে আছে পিস, এখানে আছে একটা মিডিয়াম সাইজের টমেটো, আর একটা ছোট আলু, মিডিয়াম সাইজের আলু। আর এটা হচ্ছে আদা রসুনের পেস্ট, যেটা কিনা আমি গ্রেভির জন্য ইউজ করব। আর এটা হচ্ছে গিয়ে মেইন ইনগ্রেডিয়েন্ট চিকেন কিমা, যেটা প্যাকেটেই এরকম এসেছে আমার কাছে। তো এটা আমি আগে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে তারপরে গিয়ে আমি এটা রান্না করব। আপাতত এটা আমি ফ্রিজ থেকে এখন বের করে রাখলাম। চলো তাহলে স্টার্ট করা যাক। যেটা বলার ছিল সেটা হচ্ছে গিয়ে এখানে চিকেন আমার 250 গ্রাম চিকেন আছে, যেটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে তখন আমি গোটা শুকনো লঙ্কা দিয়ে দেব। গোটা শুকনো লঙ্কা, গোটা দারচিনি, গোটা লবঙ্গ আর গোটা এলাচ, আর হচ্ছে তেজপাতা, সব মশলা আমি দিয়ে দিলাম। গরম মশলাগুলোর অ্যারোমা চলে আসার পর আমি টমেটো দিয়ে দেব। টমেটোগুলো আমি দিয়ে দিলাম। টমেটোগুলো একটু নরম হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো একটু নরম হয়ে যাওয়ার পরে আমি এক চামচও না, হাফ চামচ আমি আদা রসুন বাটা দিয়ে দেব। সব মশলাগুলো আমি ভালো করে কুক করব যতক্ষণ না এগুলোর থেকে ভালো করে তেল ছাড়ছে আর এগুলো নরম হয়ে যাচ্ছে। আর আদা রসুন যেহেতু দিয়েছি, আমি আদা রসুনের যে কাঁচা ভাবটা সেটা যতক্ষণ না চলে যাচ্ছে না ততক্ষণ আমি এটাকে কুক করব, স্লো কুক করব, গ্যাস কমিয়ে।
দেখতেই পাচ্ছ মশলাগুলো আমার পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, কাঁচা ভাবটাও চলে গেছে। এখন আমি সব মশলাগুলো দিয়ে দেবো, নুন, হলুদ, জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। মশলাগুলো না পুড়ে যায় তার জন্য আমি অল্প একটু জল ব্যবহার করছি, যাতে মশলাগুলো কড়াইতে না লাগে। তারপর আমি মটরশুঁটি আর আলুগুলো দিয়ে দেব। তারপর আমি ভালো করে মিক্স করে নেব মটরশুঁটি আর আলুগুলোকে। মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে, আর এখন আমি দেব হচ্ছে গিয়ে চিকেন, যেটা আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম। চিকেনটা আমি দিয়ে দেব। চিকেনটা দিয়ে আমি ভালো করে মিক্স করে দেব। চিকেনগুলো আমি একটু হাই ফ্লেমে এখন একটু ভাজা ভাজা করব। তারপর আমি জল দিয়ে ঢাকা দেব, যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। স্লো কুক করব, স্লো ফ্লেমে। এখানে আমি কেওড়া বাটারটাও ইউজ করব, যেটা কিনা আমি দেখাতে ভুলে গেছিলাম। এটা একদম লাস্টে আমি ব্যবহার করব, একদম নামানোর আগে। আর জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি এবার এটাকে ঢাকা দেব। এবার ঢাকা দেব আর গ্যাসটা একদম কমিয়ে দেব। এটা মোটামুটি তোমার 15 to 20 মিনিটস এরকম স্লো কুক হবে। তারপর নেড়ে দেখব যে হয়েছে কিনা। দেখতেই পাচ্ছ তেল ছেড়ে গেছে আর আমার কিমাও সুন্দর করে হয়ে গেছে। একদম স্লো কুকে একদম 15 to 20 মিনিটস কুক করেছি। খুব সুন্দর কালার বেরিয়েছে, তেমনি এরোমাও। তো নামানোর আগে জাস্ট আমি একটু অল্প ঘি দেব আর কেওড়া ওয়াটার দেব, দিয়ে নামিয়ে দেব।